কিছু মাংস থেকে আমি আঁশ মাংসগুলো বেছে নিয়ে নিলাম, যেদিকে আঁশ আছে সেভাবে কেটে নিলাম ফালি করে, মানে পরিষ্কার করে নিলাম, তেল চর্বি সব বাদ দিয়ে, হাড়হুটি বাদ দিয়ে, আর তারপর ছোট করে নিলাম আঁশযুক্ত লম্বা লম্বা ফালি করে। আর ডালও ভেজে নিলাম, প্রায় সারা রাতি ভিজে রাখছিলাম বুটের ডাল, তো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এগুলো সকালেই করার চেষ্টা করি, তাহলে সকালে করলে দুপুরের মধ্যে হয়ে যায়। এই জন্য ডাল, বুটের ডাল, বুট এগুলো আমি রাতেই ভিজিয়ে রাখি, তাহলে সকালে রান্নাটা হয়ে যায়। তো উঠিয়ে দিলাম একবারে, সব কিছু দিয়ে বুটের ডাল, মাংস, মশলা আর সব আস্ত মশলা দিয়ে রান্না করে ফেলবো। তো একটু শুকনো মরিচও দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম, আর তেল খুব কম দিব, কারণ তেল খুব একটা বেশি দিতে হয় না এটাতে। তো দিয়ে দিলাম, আর পরে সরিষা তেল দিয়ে মাখলেও হয়। তো সব কিছু দিয়ে আমি শীষ উঠাবো, পানি থাকলেও সমস্যা নয়, তারপর পরে নেড়ে চেড়ে শুকানো যায়। তো আমি মেখে উঠে দিলাম। মানে এই খাবারগুলো এমন একটা খাবার সবাই পছন্দ করে, ছোটো বড় ঘরে বানানো থাকলে অনেক সুবিধা হয়, ভাতের সাথে বলেন, বিকালের নাস্তা, যে এমন যেমন তেমন খাবার আছে, ভালো লাগছে না, এটা দুটো ভেজে ভাত দিয়ে দিলে ওরা খেয়ে নেয়। যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কথাই নাই। তো আমি দুটা ডিম ভেঙে একবার ব্লেন্ডার করে নিলাম, একটা ব্লেন্ডার হয়ে গেছে, আরেকটাতে উঠিয়ে দিলাম। তো এখানে এখন খুব সুন্দর করে মেখে দেবো, সাথে একটু কাঁচামরিচ দেবো, বেরেস্তা দিলে দিবেন, আর পুদিনা পাতা ছোটো করে কেটে দিলেও হয়, ধনে পাতা দিলে। তো আজকে আমি পুদিনা পাতার কাঁচামরিচ কুচি করে দিলাম, দিয়েই তো মেখে ফেললাম। খেয়ে এখন এগুলো আমি ডিপে রেখে দেবো, তারপরে একটু ফ্রোজেন হওয়ার পর প্যাকেট ভরে রাখবো, পরে ভেজে ভেজে খাবো। তো এটা অনেক সুবিধা হয়। তো বানানো হয়ে গেল আমার।